কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা আমিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হলো কাতলা মাছ ফুলকপি দিয়ে ঝোল। তো প্রথমে দেখো, গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হবে। পুরো রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই দেখাবো। তো কড়াইয়ের মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম হলে আমরা কাতলা মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমরা কাতলা মাছের পিসগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো এক পিস ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দেওয়া হলো। দেখো, আমাদের মাছগুলো সুন্দর লাল লাল করে দু পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমরা বাটিতে উঠিয়ে নেব। একইভাবে আমরা সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। আমাদের কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আলু ফুলকপি সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আমরা এরকমই ঝোলটা রাখবো, খুব বেশি গাঢ় করব না, যেহেতু ভাতের সাথে খাওয়া হবে। তো এখন দেখো, গরম মশলা দেবো আমরা। তো বন্ধুরা দেখো, এখন আমরা গরম মশলাটা দিয়ে দেব। গ্যাস অফ করে দেওয়া হলো। এখন তরকারিটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। তো দেখো, তরকারিটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হলো। তো এখন দেখো, উপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো। এতে তরকারির গন্ধটাও ভালো হবে আর স্বাদটাও বাড়বে। এখন আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, গ্যাস অন করে দেওয়া হলো, কড়াইটা গরম হোক। তো দেখো, কড়াইয়ের মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এখন আমরা করলা ভাজা করব। দেখো, সর্ষের তেলটা গরম হয়ে গেছিল। এখন আমরা গোল গোল করে কেটে রাখা করলাগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এটা এখন ঢাকা দিয়ে ভেজে নেব। স্লো করে দেওয়া হলো, এটা এখন ঢাকা দেওয়া থাক।